নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সংসারে থেকেও কি ঈশ্বর লাভ সম্ভব কিনা। তো এর ব্যাখ্যা আমাকে না দিয়ে আমার দেওয়ার দরকার ছিল না, তাও একজন জিজ্ঞাসা করেছিল। তো আমাদের ইতিহাস ঘাটলে আমরা পাওয়া যাবে এগুলো সবকিছুই। তো মেন যে বিষয়টা যেটা বলার, এই যে সংসারকে আমরা ঈশ্বরের থেকে যে আলাদা করে দিচ্ছি, যে সংসার থেকে ঈশ্বর লাভ সম্ভব কিনা, ব্যাপারটা হচ্ছে কি, তাহলে প্রশ্নটা আমাদের মনে আসছে, সংসারের থেকে কি ঈশ্বরকে পাওয়া যায় না? তার মানে আমরা সংসারকে ঈশ্বরের থেকে আলাদা করে দিচ্ছি। তো ঈশ্বর আর সংসার কিন্তু আলাদা নয়। এই গোটা সংসারকেই ইনি তৈরি করেছেন, ঈশ্বরই তৈরি করেছেন। তাই সংসার থেকে কোনদিন ঈশ্বর আলাদা হয়ে যায়নি। এবং শুধু তাই নয়, এই সংসারের প্রত্যেকটা জীবের মধ্যে বস্তু অবস্তু, যেখানে প্রাণ নেই এবং প্রাণ আছে, সবকিছুর মধ্যেই কিন্তু ঈশ্বর বাস করেন। এবার কথা হচ্ছে কি, আমাদের সেরকম দৃষ্টি নেই তাকে দেখবার জন্য। আপনি শ্রীরামকৃষ্ণকে দেখুন, উনার কিন্তু সংসার থেকে কেউ পালিয়ে যায়নি। সংসারের থেকেই সংসারের তাপ সহ্য করে কিন্তু ঈশ্বরকে লাভ করেছেন। শুধু তাই নয়, যারা ভাবছেন যে সংসার থেকে দূরে চলে যায়, ধরুন বনে জঙ্গলে গিয়ে ঘোর তপস্যা করে, ওরাও কিন্তু সংসারের মধ্যেই আছে। ওনারাও কিন্তু সংসারের মধ্যেই আছে। সংসার থেকে কেউ পালাতে পারেনি আজ পর্যন্ত। যেখান থেকে আপনি ভাববেন আমি পালিয়ে যাব, এবং সেখান থেকেই কিন্তু আপনার আবার পরের জন্মে আবার শুরু করতে হবে। তাই সংসার যে প্রকৃতি, এটা যখনই আপনি বুঝতে পারবেন, যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ আপনি সংসারকে ঈশ্বরের থেকে আলাদা করে দেখবেন। যেদিনকে বুঝতে পারবেন যে সংসার প্রকৃতি ঈশ্বর একই জিনিস, সেদিন থেকে আর সংসার থেকে ঈশ্বর লাভ হবে কি হবে না, এই প্রশ্নটা কিন্তু আর আসবে না। এবার সংসারে থাকতে গেলে প্রচুর বাধা আছে। তো আপনাকে কে বললো যারা বনে গিয়ে সাধনা করছে বা আলাদাভাবে সাধনা করছে তাদের সাধনাতে বাধা আসছে না? তাদের বাধাটা অন্যরকম ভাবে আসে। আপনি তবু সংসারে থেকে দু এক বেলা খেয়ে না খেয়ে তবু আপনার শ্বাস সরঞ্জামগুলো আপনার কাছে চলে আসছে ইজিলি। তারপরে আপনি গিয়ে ঈশ্বর লাভের জন্য চেষ্টা করছেন, যে যেরকম ভাবে পারছেন, ঈশ্বরকে ভক্তি করে কর্মযোগ, জ্ঞানযোগ, যে যে যার মার্গ যেটা তার যার ভালো লাগে সে সেটা করছেন। কিন্তু তাদের যারা সংসার আপনারা ভাবছেন যে এই সোসাইটি থেকে দূরে চলে গিয়েছে, গিয়ে তারা সংসার ছেড়ে যাওয়ার প্রশ্নটাই ভুল। বলতে হবে সোসাইটি থেকে যারা, সমাজ থেকে যারা আর কি দূরে চলে গেছে, ওরা যারা সাধনা করছে, তাদের কিছু সমস্যা আসতে পারে, কিন্তু তারা সেটাকে সমস্যা বলে মানে না। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা এই ঠাকুর বা আপনার ধরুন ঈশ্বর যেটা লাভ করবার জন্য যারা প্র্যাকটিস করছে বা যারা এই পথে চলেছে, আপনি একটু ঠিক করে দেখুন, তারাও কিন্তু সোসাইটির থেকে দূরেই আছে। আপনি যদি ঈশ্বর সাধনাটা লোকের সামনে বসে বসে করতে পারবেন না, ধরুন আপনি পার্টিতে গেছেন, আপনি তো সেখানে ঈশ্বর সাধনা করতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট ঘরে এসে একলা বসেই আপনাকে করতে হবে। একলা এবং নির্জনতাতেই ঈশ্বর বসবাস করেন। হই হট্টগোলে ঈশ্বর থাকেন না। এই জন্য দেখবেন যে যারা স্পিরিচুয়াল মানুষজন হয়, তারা বেশিরভাগ সময় নিজেকে একলা থাকতে বেশি পছন্দ করে। এই জন্যই পছন্দ করে, কারণ সেই নির্জনতাতেই ঈশ্বরের বাস। তো তাই জন্যই বিভিন্ন মানুষরা এই সোসাইটি থেকে দূরে চলে যেত, তার কারণ এখানে কোলাহল অনেক বেশি। তো যেখানে কোলাহল অনেক বেশি, সেখানে ডিস্ট্রাকশনও বেশি। এটা তো মানবেন, যেখানে কোলাহল বেশি সেখানে ডিস্ট্রাকশন বেশি। ডিস্ট্রাকশনস এর বাংলা সবাই জানে, যে আমাদের যে মত বা আমাদের মন যে ভ্রষ্ট হয়, তো সেইটাকে ডিস্ট্রাকশন অ্যাকচুয়ালি বলে। যেখানে কনসেন্ট্রেটেড মাইন্ড ভেঙে যায়, মনোসংযোগ করা যায় না, এটাকে ডিস্ট্রাকশন বলে। তো সমাজে তো কোলাহল আছে, এগুলো তো হবেই। তারপরেও যদি আপনি করতে পারেন,
ঈশ্বর সাধনার জন্য যে সমস্ত কাজগুলো হতে থাকে, নাম জপ সবকিছুই, তাহলে তো আপনি ধন্য। এত কষ্টের মধ্যে, এত ডিস্ট্রাকশনের মধ্যেও আপনি যদি নিজেকে কনসেন্ট্রেটেড, নিজেকে নিজের মনোসংযোগ ধরে রাখতে পারেন, আপনি ভুলে যান আপনি মুক্তি পাবেন কিনা পাবেন। আপনি এটুকু বুঝবেন যে আপনার মনোসংযোগ মানে কেউ আর কোনোদিনও নষ্ট করতে পারবে না। ঘরে ধরুন আপনি, এই অনেকে প্রশ্ন করে যে ধ্যান জপ করি সেখানেও খুব জ্বালাতন, ঘরে এত কোলাহল, টক্সিক সমস্ত লোকজন পাশাপাশি রয়েছে, টক্সিক হাজবেন্ড রয়েছে। আমি বলবো যে একটা কথাই বলবো, মানে আমার সাজেশন, যে আপনার যদি মনে হয় যে আপনি আর সহ্য করতে পারছেন না যে সমস্ত টক্সিক মানুষদের পাশে নিয়ে চলছেন, আপনি আলাদা হয়ে যান। আলাদা হয়ে নিজের মতন করে বাঁচুন। আপনার যদি ছেলে মেয়ে থাকে, তারা যদি আপনার সাথে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তো তাদের ডিসিশন নিন, নিয়ে নিজের মতন করে আলাদা আপনি থাকুন, ভালো থাকুন। এখন সোসাইটিতে এই যে বিয়ে যে প্রথাটা যেটা চলে, এটা আমি না ঠিক এখন আর ভালো লাগে না। কেন আমি বলছি, বিয়ে করতে হবে এরকম কোনো শাস্ত্রে কিন্তু লেখা নেই। ভালো থাকতে হবে তার জন্য বিভিন্ন বেদ পুরাণ এগুলো রচনা করা হয়েছিল। এই যে যত আমরা গ্রন্থ পাঠ করি, বা আমরা যে এই যে এত আপনার নাম জপ করি, এর কিন্তু উদ্দেশ্য একটাই, কি বলুন তো? বা এই যে যে যারা এই সোসাইটি থেকে দূরে চলে যাচ্ছে, বনে পাহাড়ে গিয়ে ঈশ্বর সাধনার জন্য তপস্যা করছে, লক্ষ্যটা কি? লক্ষ্যটা কিন্তু একটাই, ভালো থাকাটা। লক্ষ্যটা একটাই হলো ভালো থাকা। এবার যদি আপনি বিয়ে করে ভালো থাকতে পারেন তো থাকুন, সেখানেও ঈশ্বর লাভ করা যায় যদি ভালো থাকতে পারেন। তো তবে কন্ডিশন বলছি কি, যদি ভালো থাকাটা হচ্ছে প্রায়োরিটি, আর যদি না থাকতে পারেন সেখান থেকে বেরিয়ে আসুন। উত্তর সোজাই। আপনি যদি পারেন, ভালো থাকাটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আপনি ভালো থাকতে পারলে ভালো। আর আপনি যদি দেখেন আপনার সন্তানাদির হয়েছে, তারা যদি নাবালক বা নাবালিকা হয়, তাদেরকে নিয়ে চলে আসুন যদি আপনার মনে হয়। আর যদি মনে হয় যে তারা আসতে চাইছে না, তো তাদের ছেড়ে দিন। আর কি করবেন? কিন্তু ভালো থাকাটাই প্রায়োরিটি। আমরা এই সংসারে এসছি দুঃখ কষ্ট ভোগ করতে অবশ্যই, কারণ আমাদের প্রারব্ধতে দেখবেন আমাদের জীবনে, ম্যাক্সিমাম মানুষের জীবনে 90% কিন্তু বা 80% কিন্তু মোটামুটি কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেটাই যদি হয়, তাহলে হোক, সেটার মধ্যেই তো আমাদেরকে সুখটাকে, মানে আমাদের যে শান্তিটাকে তো খুঁজে বার করতে হবে। তার জন্য যা যা করার আছে সেগুলো করুন। এগুলো করেই দেখবেন ঈশ্বর একদিন লাভ হয়ে গেছে। এই যে বাড়িতে যারা ধরুন যারা বউ আছে, বা বাড়িতে যারা কাজকর্ম করে মেয়েরা, এরা যে সকালবেলা থেকে উঠে এই যে পরিবারের জন্য এত সার্ভিস দেয়। আমি আমার মায়ের কথাও যদি বলি, বা আমাদের বাড়িতে যারা আর কি মায়েরা রয়েছে, এই রান্না করা, বাসন মাজা, তাদের যা বাড়িতে লোকেদেরকে খেতে দেওয়া, নিজে পরে খাবে, লোককে আগে খাইয়ে দেওয়া, এগুলোই তো ঈশ্বর সাধনা। এগুলো কি কম? এই যে দেখবেন যদি মঠে টঠে যান, বিভিন্ন মানে আহ, প্রতিষ্ঠানে, মানে যেখানে আর কি আপনার ঈশ্বর রয়েছেন, ঈশ্বরের প্রতিমা রয়েছেন, ওখানে দেখবেন সবাই কি আর নাম জপ করছে? সবাই তো নাম জপ করছে না। তাহলে কে কি কাজ করছে? ওখানে অনেকে দেখবেন ঝাড়ু দিচ্ছে। এই যে যদি বেলুর মঠে যান, সেখানে শ্রী রামকৃষ্ণের একটা মূর্তি আছে বড়, তো সেগুলোকে কে পরিষ্কার করছে? যারা পরিষ্কার করছে, যে ঝাড়ুদার, সে কি তাহলে কি ঈশ্বর লাভ করতে পারবে না? ওই যে কাজটা ওই যে মন দিয়ে করছে, ওই যে কাজটা মন দিয়ে করছে, ওখানেই তার ঈশ্বর লাভ হবে। আপনাকে একটা কথা বলি, আপনাদেরকে একটা খুব ভালো কথা, মানে ঈশ্বর লাভ করতে গেলে আপনি ভাববেন যে আমি 2 ঘন্টা নাম জপ করব, তারপরে তারপরে সেখান থেকে আমি বেরিয়ে আসবো, সংসারের যে ক্যাচাল যত রয়েছে সেখানে আমার মন ভঙ্গ হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে কি আপনার তপস্যা। 2 ঘন্টাতে আপনার কিচ্ছু হবে না। আপনাকে 24x7 মেডিটেটিভ স্টেটে থাকতে হবে। 24x7।
24 ঘন্টা। ঘুমিয়েও আপনাকে মেডিটেটিভ স্টেটে থাকতে হবে। এগুলো যারা শেখায় তাদের কাছ থেকে শিখবেন, কারণ এগুলো গুরু ছাড়া এগুলো অত সহজ না। প্রকৃতি খুব দয়া না করলে কারোর প্রতি সে শিখতে পারে না। সত্যি দয়া দরকার প্রকৃতির। আর ভাবছেন 2 ঘন্টা নাম জপ করব, তারপরে গিয়ে আমি সংসারে গিয়ে নামবো, সংসারের মাঠে ময়দানে আপনার বহু পরীক্ষা হবে মশাই। আপনার সামনে সবচেয়ে বেশি চেঁচামেচি করা হবে মেডিটেশনের পরে। শুধু তাই নয়, আপনার সামনে তারস্বরে টিভি, বায়োস্কোপ, বক্স বাজানো, এগুলো সবকিছুই হবে মশাই। তারপরেও সেটাই হচ্ছে আপনার পরীক্ষা। সংসারের তাপ নিতে নিতেই পরীক্ষা, তবেই না ঈশ্বর লাভ হবে। ঈশ্বর লাভ কি অত সোজা ব্যাপার? ঈশ্বর লাভ অত সোজা জিনিস নয়। আপনি যেখানেই যান এই সংসার ছেড়ে, বা যেগুলো আপনাদের কথা অনুযায়ী সোসাইটি থেকে বাইরে গিয়ে, তো সব জায়গাতেই জ্বালা আছে। ভাববেন না যে এই পারে তো কোনো সুখ নেই, ওপারে অনেক বেশি সুখ আছে। একটা কবিতা আছে, জানে সবাই মোটামুটি। তো যাই হোক, তো এইটাই হচ্ছে ব্যাপার। এই যে সংসারের যে ময়দান, এটা হচ্ছে সবচেয়ে বড় স্কুল। সংসারের ময়দানটা হচ্ছে সবচেয়ে বড় স্কুল। আপনার উপর দিয়ে, আমার উপর দিয়ে যতই ঝড় বয়ে যাক না কেন, তারপরেও যদি আপনি স্থির থাকতে পারেন, বা আমি যদি স্থির থাকতে পারি, তাহলে ব্যাস ওটাই ঈশ্বর লাভের সমান। যে এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে স্থির থাকতে পারে, মৃত্যু শয্যায় এসেও সেই ব্যক্তি কিন্তু স্থির থাকতে পারবে। এবং মৃত্যু শয্যায় এসে যখন সেই ব্যক্তি যদি কেউ স্থির থাকতে পারে, তবে তার মুক্তি অবশ্যম্ভাবী। ফ্রি, যেটা বললাম আমরা, ফ্রি হয়ে যাওয়া, ফ্রিডম। তখন তো স্থির। কারণ যে ব্যক্তি মৃত্যু শয্যায় রয়েছে, সে তার জীবনে এত আঘাত পেয়েছে, তখনও সে স্থির হয়েছিল। এত কোলাহল পেয়েছে, মেডিটেশন করে এসেই সে আবার এত ক্যাচাল মার্কা সংসারের মধ্যে সে ঢুকে গেল। তারপরেও সেখানে তাকে এত আজে বাজে কথা বলা হলো মেডিটেশনের পরেও, তারপরেও সে সেখানে স্থির হয়ে বসে বসে শুধু শুনলো। না শুনলো, কানে গেল না গেল সেটা পরের কথা। মেডিটেশন করেছে, লোকে যে যাই বলুক না কেন, সত্যি কথা বলতে সব কানে কিচ্ছু যায় না, কিচ্ছু যায় না। বেকার বলে লোকে। মেডিটেশন করে আসলে আপনি কাউকে দিন না গালাগালি, কিচ্ছু কানে যাবে না। সেই সেই যে নেশাটা, ওই নেশাটাকে বলা হয় মেডিটেটিভ স্টেট। মেডিটেশন হওয়ার পরে ওই স্টেট যদি কেউ কন্টিনিউ করতে পারে, তবে খুব সাবধান। যখন গাড়ি ড্রাইভিং করছেন বা রাস্তায় আছেন, তখন এই স্টেটে থাকাটা কিন্তু একটু অসুবিধাজনক। কিন্তু তাও আমি বলবো, এই পরিস্থিতিতেও যে ব্যক্তি মেডিটেটিভ স্টেটে রয়েছে, প্রকৃতি তাকে দিয়ে ঠিক বাঁচিয়ে নেবে। প্রকৃতি তার বডিকে রক্ষা করবে, তখন তার শরীরকে প্রকৃতি রক্ষা করবে। তো প্রচুর কোডিং রয়েছে, প্রচুর সায়েন্স রয়েছে এর পেছনে। কারণ এই ঈশ্বর লাভের পথে আপনি যেরকম ঈশ্বরকে চাইছেন, ঈশ্বরও কিন্তু খুঁজছে এরকম একজন ডিভোটেড কেউ। আর ঈশ্বরের যে দর্শন বা ঈশ্বর যে লাভ, আপনি এবার ঈশ্বরকে অনেক আকারও দিতে পারেন, আবার কোনো আকার নাও দিতে পারেন। এগুলো প্রত্যেকটা মানুষের উপর ডিপেন্ড করে। এবার যে নিরাকার যে সাধনা যে সারা জীবন যে করেছে, তার ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। সে কিছুই জানে না, সে পুরো এমটি হয়ে বসে রয়েছে। আর যে শুধু কালীকে চেনে, সে কালীকে ছাড়া আর কাউকে কিছুই চেনে না। তার মানে ব্যাপারটা তো সেমই হয়ে গেল। এই যে লোকে সাকার নিরাকারের মধ্যে এই যে লড়াই করে, কেন লড়াই? যে ব্রহ্ম নিরাকার, সেটাই আমার কাছে কালী, বা সেটাই তার কাছে শিব। পরব্রহ্ম তো, ওরও মাইন্ড কনসেন্ট্রেটেড হয়ে নিরাকারে গিয়ে মিশেছে, আপনারও মাইন্ড কনসেন্ট্রেটেড হয়ে গিয়ে আকারে গিয়ে বা সাকারে গিয়ে মিশেছে।
মাইন্ড যখনই কনসেন্ট্রেটেড হয়ে গেল, আপনি ফ্রি হয়ে গেলেন। একটা কথা সবসময় জানবেন, এই যে যত কোলাহল হচ্ছে আমাদের চারপাশে, আমরা যেই মুহূর্তে কনসেন্ট্রেটেড হয়ে যাব না, যেই মুহূর্তে, দ্য মোমেন্ট উই কনসেন্ট্রেট উই বিকাম ফ্রি। এটা হচ্ছে গিয়ে বাস্তব। আপনি ছাদে বসে রয়েছেন, বসে বসে একটা পাখি এসেছে খেতে, কিছু খাচ্ছে, সেটাকে আপনি কনসেন্ট্রেটেড মাইন্ড দিয়ে যদি দেখতে থাকেন, আপনি ফ্রি হয়ে গেছেন। এক সময় দেখতে দেখতে একটা সময় আর আপনি তাকে, পাখিটিকেও আর দেখতে পাবেন না এক সময়। এটা মানে ওটারও অ্যাডভান্স প্র্যাকটিস আমি বলছি আপনাকে। আপনি ফ্রি হয়ে যাবেন মাইন্ড, আপনি আপনার মন যখন ফ্রি হয়ে যাবে না, তখন আপনার কাছে না বলতে গেলে খারাপ কাজ ভালো কাজ বলে আর কিছু থাকবে না। মাইন্ড ফাঁকা হয়ে গেছে, আপনি তো কর্মের সাথে তো লিপ্তই হচ্ছেন না। আপনি যা কাজকর্ম করছেন সেখানে তো লিপ্ত হচ্ছেন না। তো লিপ্ত যদি না হন, তো এমনিই আপনি ঈশ্বরকে পেয়ে যাবেন। তা আমি বলবো, যত কঠিন পরিস্থিতি তত ভালো, মাইন্ড কনসেন্ট্রেটেড রাখুন। এই যে আমি আপনাদেরকে বলছি, আমাকে একদিন জিজ্ঞাসা করছে যে আপনি পয়সা কুড়ি নেন না, এসব করে আপনার লাভ কি? এই যে আপনাদেরকে বলতে বলতে তো আমিও শিখি, এটাই আমার লাভ। দু চার কথা ঈশ্বরের নামে কথা হয়ে যায় সকাল সকাল, তাদের কিছু কথা মনে পড়ে। বড় বড় যত ভালো ভালো স্পিরিচুয়াল লিডার আছে তাদের কথা কিছু মনে পড়ে। তো রোজ অডিও দিই, রোজই তাদের কথা মনে পড়ে। রোজই ঈশ্বরের কালীর কথা মনে পড়ছে, রোজই শিবের কথা মনে পড়ছে। আবার কিছুক্ষণ পরে নিরাকার হয়ে বসে রইলাম। এটাই আমার সবচেয়ে বড় লাভ। এর থেকে বড় লাভ তো আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না। অনেকে কুষ্টি টুষ্টি পাঠায়, এসব পাঠাবেন না, এসব একদম বেকার। আমি আপনাকে বললেও আপনার কিছু লাভ হবে না। তার কারণ কি জানেন? একটা কথা বলি, শুনুন, কিছু মনে করবেন না বা খারাপ ভাববেন না। এই যে আমরা না আমাদের পরিস্থিতির চাপে পড়ে আমরা অ্যাস্ট্রোলজারদের কাছে যাই, তো এগুলো করতে ওরা আপনাকে না জাস্ট একটা সময় বলে দেবে যে এত থেকে এত তারিখ পর্যন্ত তোমার ভালো যাবে, এত এই সাল থেকে তোমার একটু ভালো দিনকাল আসবে। আপনি আমাকে একটা ভেবে কথা বলুন তো, একটা জাস্ট সিম্পল ভাবুন, কেউ কি আপনার ভাগ্য বদলাতে পারছে? ওরাও বলবে আপনি ঈশ্বরকে ডাকুন, হ্যান করুন ত্যান করুন, এসবই বলবে। আমাকে জিজ্ঞাসা করলে আমি একই কথা বলবো। হ্যাঁ, আমার হয়তো বলার প্রসেসটা একটু অন্যরকম হবে, এই যে রেমিডিস যেগুলো দেয় আর কি, যে আপনি এটা করুন এটা হয়ে যাবে। আমি তো একটাই রেমিডি জানি, শুধুমাত্র একটাই রেমিডি আমি জানি। আর মানুষের সংস্কারগুলো আমি চেঞ্জ করতে, মানে সেটার ভাবধারাগুলোকে একটু আধটু ঠিক করলে পরে সেটা ঠিক হয়ে যায়, সংস্কারগুলোকে ইয়ে করলে। কিন্তু ম্যাক্সিমাম লোকই আপনাকে দেবে পাথর, হ্যান ত্যান এই সমস্ত দেবে, কবচ টবচ। তো আমি বলবো ঈশ্বরকে ডাকার থেকে বড় রেমিডি আমার মনে হয় না কিছু আছে বলে। আপনার যদি মনে হয় সত্যি যে আপনি খুব কষ্টের মধ্যে দিয়ে আছেন, আপনি ঈশ্বরকে ডাকুন, একমাত্র পথ, এছাড়া আর কিচ্ছু নেই। সমস্ত তন্ত্র মন্ত্র ওনার কাছে ফেল। ভালোবাসা, এই যে ভালোবাসা, এই ভালোবাসার কাছে সব কিছু মাথা নত করে দেয়। আপনি, আমি অনেকবার বলেছি যে আমার যে কুষ্ঠিটা যদি কেউ দেখে, আমার আর 4-5টা গ্রহ শুধুমাত্র অষ্টম ঘরে, তারপরে সমস্ত গ্রহের দৃষ্টিও রয়েছে অষ্টম ঘরে। আমার তো বেঁচে থাকারই কথা না এখন। তাহলে কেন এরকম ভাবে হচ্ছে এখনো? কেন আমি তাহলে তো আমার আরো বেশি খারাপ অবস্থার মধ্যে যদি যাওয়ার কথা ছিল, তাই না? তো কিন্তু দেখুন, এই তো করছি, আপনাদের সামনে আছি, মোটামুটি 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 রয়েছে, খেয়ে পড়ে বেঁচে আছি ঈশ্বরের দয়াতে। তো আমার মনে হয় না ঈশ্বরের থেকে বড় কেউ আছে বলে। আর কনসেন্ট্রেটেড মাইন্ড, আপনি জানেন না, কনসেন্ট্রেটেড মাইন্ড এমন একটা জিনিস, যতগুলো ডাইমেনশনস আছে না, যতগুলো ডাইমেনশনস, যতগুলো তল আছে, সবকে একদম ফালা 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 করে দিতে পারে। আপনার মাইন্ড যত বেশি কনসেন্ট্রেটেড, ওয়ান পয়েন্টেড, কনসেন্ট্রেটেড মানে একদম ওয়ান পয়েন্টেড, মানে একটা পয়েন্টকে ভেদ করে এপার ওপার করে দিতে পারে। যদি এরকম কোনোদিনও করতে পারেন, আবারও আমি বলছি করতে পারেন যদি, তাহলে না আর এইসব নিয়ে ভাববেন না।
জ্যোতিষ, কোথায় কোন গ্রহ বসে আছে, এসব নিয়ে ভাববেন না। খালি ভাববেন, আমি বলছি না ভাববেন না, নিজের শখের জন্য জানার জন্য অবশ্যই করবেন। সবার আনন্দ নেওয়ার অধিকার আছে, সবাই করুন। শেখার জন্য করুন, রিসার্চ করবার জন্য করুন। আমি এমনি দেখি, ভালো লাগে, আবার কোনো সময় তো পড়েই থাকে। তো আমি বলবো কনসেন্ট্রেটেড প্র্যাকটিস করুন বাড়িতে। বাড়িতে নিজের মনকে কনসেন্ট্রেট করবার প্র্যাকটিস করুন। লোকে বলছে ধ্যান শেখা, ধ্যান কোনোদিনও শেখানো যায় না। ধ্যান অটোমেটিক হয়ে যায়। ধ্যান অটোমেটিক হওয়ারই জিনিস। আমরা যেগুলো করছি এগুলো হচ্ছে টুলস। এই যে ধ্যান জব, এগুলো কি? এগুলো হচ্ছে ঈশ্বর পাওয়ার, আমরা যে বলছি মাধ্যম, এগুলো হচ্ছে একটা টুলস। এগুলো হচ্ছে আমাদের ফোনে যেরকম এই হোয়াটসঅ্যাপ ফেসবুক চালাবার জন্য যেরকম টুলস আছে, লোকের সাথে কমিউনিকেট করবার জন্য যে ইউটিউব আছে, তেমনি ঈশ্বরের সাথে কমিউনিকেট করবার জন্য এই যে টুলস গুলো, নাম জপ, ধ্যান, হঠযোগ, তন্ত্র, এগুলো হচ্ছে সমস্ত টুলস। আপনি এই বিনা টুলসেও যেতে পারেন। কি হবে জানেন? এক লাফে চলে যেতে পারেন, সেটা ভালোবেসে। ভক্তি, ভালোবেসে। ভক্তিও গুলি মারুন, ভালোবেসে। আমি তোমায় ভালোবাসি, এতটুকুই এনাফ। এটা যদি সত্যিকারে যদি কেউ ভেতরে বসিয়ে নিতে পারেন, যে লোকে বলে না আই লাভ ইউ, এইটাই একদম। কিন্তু সেটা যদি একদম কোর থেকে আসে, মানে একদম ভেতর থেকে যদি আসে, যেটা বসিয়ে দিতে পারেন কোনো ঈশ্বরকে, মানুষকে রিপ্লেস করে যদি ঈশ্বরকে বসিয়ে দিতে পারেন, তাহলে আর আপনার, আমার মনে হয় না চিন্তা করবার কোনো দরকার আছে বলে। কি খারাপ জীবন, কি ভালো জীবন, কি খেতে পাচ্ছি, কি খেতে পাচ্ছি না। এই তো আজকে সকালবেলা এই অডিওটা করবার সময়, ওর আগেই, অনেক সকালে উঠি আমি, তো তখন আমার প্রচন্ড মাথা ঘোরাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আমি চারপাশে শুধু দুলছে, শুধু মাথা ঘোরাচ্ছে। তা আমি ভাবলাম বোধহয় যাওয়ার সময় এলো আমার। তো আমি চুপ করেই বসেছিলাম, অপেক্ষা করছিলাম যে গেলে যাব, মাইন্ডটা কনসেন্ট্রেটই থাক। কিচ্ছু নেই, এমটি ছিলাম। খালি নিজের শ্বাস প্রশ্বাসটুকু খালি দেখতে পাচ্ছিলাম যে এটা একবার করে ভেতরে আসছে। এখন করতে করতে অনেক দিন ধরে করি, তো এখন কুম্ভক লেগে যায়। তো সেটা কিছুক্ষণ থামছে, আবার খুব আস্তে 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 সেটা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। তো এটা দেখতে দেখতে নয় মরতাম, কি আছে, ভালো হতো, এতে খারাপ কি? যখন মরছি তখন এত যখন চেতনা রয়েছে, এত সচেতনতা রয়েছে, আই উড সে দিস উড হ্যাভ বিন আ বেস্ট টাইম টু গো। আমার তো মনে হতো এটাই সবচেয়ে বেটার টাইম চলে যাওয়ার পক্ষে ছিল। প্রচন্ড মাথা ঘোরা ছিল, ইমেন্স, মানে আহ, সবকিছু দেখছিলাম গোল গোল করে ঘুরছিল। বহুদিন পরে, কোনোদিনও মানে হয় না সচরাচর। তো তখনও আমার মধ্যে ডিভোশন ছিল, তখন আমার মধ্যে ভক্তি ছিল, যে আমি এই মুহূর্তে বসে, এই যে মোমেন্ট চলছে, এই মোমেন্টকে দেখতে দেখতে আমি মরতে চাই। এবার আপনি সেখানে অন্য কাউকে বসাতে পারেন, সেখানে আপনি শিবকে বসাতে পারেন, সেখানে আপনি কালীকে বসাতে পারেন। কালীকে আমার খুব ভালো লাগে, মা বলি। তো সেক্ষেত্রে আপনি তাহলে কি তাহলে বুঝলেন? এই যে কথাগুলো বললাম, কি বুঝতে পারলেন? এখানে সবকিছু এক হয়ে যায়। আপনার ভালোবাসা, এই মোমেন্টকেও ভালোবাসা যায়। এই যে আমরা এত ঝগড়া মারপিট, এত কোলাহলের মধ্যে দিয়ে রোজ যাই, এই যে এই যে মুমেন্ট, এই যে মুহূর্তটা আমাকে ছেড়ে দিয়ে যে চলে যাচ্ছে, আমি যদি ওকে দেখতে না পারি, হয়তো আর কোনোদিনও হয়তো তাকে আর ফিরে পাবো না এই মুহূর্তটা। এই জন্য মানে চেষ্টা করি, সবসময় তো সম্ভব হয় না, ঘুমের মধ্যেও নিজের চেতনাকে জাগিয়ে রাখার। যদি যেদিনকে চলে যাবে এই সময়গুলো, তখন হয়তো আর ফিরে পাবো না। মৃত্যুশয্যায় গিয়ে তখন মনে হবে যে কত সময় নষ্ট করে এলাম, সময়ের মূল্য আর দিলাম না। তাই আমি না মানে মানে প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি, বুঝেছেন, চেষ্টা করি। ঈশ্বর আমার যতটুকু সাথ দেন ততটুকু দিয়ে আমি চেষ্টা করি। এর থেকে বিশেষ আমার কিচ্ছু করার নেই। অ্যাওয়ারনেস, চেতনা, কনসিয়াসনেস,
এগুলো যদি আপনার এবং আমার মধ্যে যদি বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ হিউম্যান বিং হয়ে উঠতে পারলাম না। আমরা কিন্তু এখনো হিউম্যান বিং হওয়ার টোটাল মানে পুরো হিউম্যান বিং হওয়ার প্রসেসের মধ্যে রয়েছি, নট আ কমপ্লিট হিউম্যান বিং। কেন আমি বলছি? কারণ আমাদের মধ্যে তো ষড়রিপু রয়েছে। তো যতক্ষণ ষড়রিপুকে আপনি অতিক্রম করতে পারছেন, ততক্ষণ আপনি কিন্তু আ কমপ্লিট হিউম্যান বিং কিন্তু হতে পারলেন না। এই যে বলি দেয় না, আমি তো কোনো বই টই সেরকম বিশেষ পড়া হয় না। দাঁড়ান দেখিনি একটু কত সময়টা হলো, বা 25 মিনিট হয়ে গেছে। তো এই যে বলি হয় না, এই যে পশু বলি দেয় বিভিন্ন জায়গাতে দেখবেন বলির সময়, আমার ওটা দেখে কি মনে হয় জানেন? এই যে পশুটাকে আমরা মানে কেউ যে বলি দিচ্ছে, এই পশুত্ব মানে এই পশু টাইপ নেচার কিন্তু আমাদের হিউম্যান বিং এর মধ্যেই রয়েছে। তো এই পশুকে বলি দেওয়া মানে হচ্ছে আমাদের ভেতরের যে ষড়রিপু আছে, যে রিপুগুলো আছে, সেগুলোকে বলি দেওয়া। এটা আমার পার্সোনালি মনে হয়। আমি জানি না অন্যের কি ভাববে বা কি বলতে পারে। এটা আমার পার্সোনালি মনে হয়। মানে এটা আমার মানে চুপচাপ থেকে এটা আমার অনুভব হয়েছে যে ওই যে পশু বলি মানে আমাদের ভেতরের যে পশুটা রয়েছে, এই যে মানুষ যাতে ক্ষিপ্র হয়ে যায়, মানুষ যাতে হিংস্র হয়ে যায়, মানুষের মধ্যে এত কাম, এত লোভ, এত হিংসা, মদ মাৎসর্য, এই সমস্ত হচ্ছে কি পশুত্ব। এগুলো হচ্ছে কি মানে কি বলবো, কনসিয়াসনেসকে ওপরে যেতে বাধা দেয়। তো এই পশুটাকে যদি আমরা, ভেতরের পশুটাকে যদি আমরা কেউ বলিয়ে দিতে পারি, তবেই আমাদের মধ্যে আলো ফিরবে, চেতনা ফিরবে, অন্ধকার কাটবে, জড়তা কাটবে, আসবে ঈশ্বর, দেখা পাবো তার, মেলে ধরতে পারবো তার সামনে নিজেকে, এবং তারপরে নিজেই হারিয়ে যাব তার মধ্যে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।